রবীন্দ্র জাদেজা অনেক চেষ্টা করেছিলেন, একাই লড়েছিলেন, কিন্তু তিনি পারলেন না। প্রথম ইনিংসে তিনি ৭২ করার পরেই দ্বিতীয় ইনিংসে তিনি ৬১ রানে নট আউট ছিলেন, কিন্তু তিনি ইন্ডিয়াকে জেতাতে পারলেন না। আর তার কারণ হলো অপরদিকে কোনো ব্যাটসম্যান তার সাথে সঙ্গ না দেওয়ার কারণেই ইন্ডিয়াকে আজকের ম্যাচটি হারতে হয়। তো যাই হোক বন্ধুরা, অনেক টান উত্তেজনায় ইন্ডিয়া বনাম ইংল্যান্ড টেস্ট খেলার তৃতীয় টেস্টে ইংল্যান্ড ২২ রানে জয়লাভ করল। আর এর ফলে ইংল্যান্ড এই সিরিজে ২-১-এ এগিয়ে গেল। এই সিরিজে ইংল্যান্ডের পিচ ছিল বোলারদের জন্য খুবই প্রিয় পিচ, কারণ বোলাররা এই পিচে সবাই উইকেট পেয়েছেন। ইংল্যান্ড তৃতীয় টেস্টে টসে জিতে প্রথম ব্যাট নিয়ে ৩৮৭ রান করেছিলেন। ইংল্যান্ডের হয়ে ৩ নম্বর ব্যাটসম্যান অলি পোপ ৪৪ রান করেছিলেন। তাছাড়াও তাদের ব্যাটসম্যান জো রুট ১০৪ রান করেছিলেন। ক্যাপ্টেন বেন স্টোকস ৪৪ রান ও তাদের উইকেট কিপার জে স্মিথ ৫১ রান করেছিলেন। ও শেষ দিকে তাদের বোলার বি ক্র্যাশ ৫৬ রান করেছেন। জবাবে ইন্ডিয়ার বোলাররা জাসপ্রীত বুমরা একাই ৫টি উইকেট নেন। তাছাড়া মোহাম্মদ সিরাজ ও নীতিশ রেড্ডি ২টি করে উইকেট নেন, আর রবীন্দ্র জাদেজা ১টি উইকেট নেন। ইংল্যান্ডের করা ৩৮৭ রানের বিনিময়ে ইন্ডিয়া ব্যাট করতে নেবে ইন্ডিয়া ৩৮৭ রানই করেই অল আউট হয়ে যান। ওপেনার কে এল রাহুল ১০০ করেন, তাছাড়া করুণ নায়ার ৪০ রান করেন। দুর্দান্ত ফর্মে থাকা ক্যাপ্টেন শুভমান গিল প্রথম ইনিংসে মাত্র ১৬ রান করেই আউট হয়ে যান, কিন্তু উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ ৪৪ রান করে যখন ব্যাটিং করছিল তখন তিনি রান আউট হয়ে যান। এটা খুবই একটি দুঃখজনক খবর। তাছাড়া রবীন্দ্র জাদেজা ৭২ ও নীতিশ কুমার রেড্ডি ৩০ রান করে। আর ইংল্যান্ডের হয়ে ক্রিস ওকস ৩ উইকেট, জোফ্রে আর্চার, বেন স্টোকস ২টি করে উইকেট নেন ও বি ক্র্যাশ ও শোয়েব বশির ১টি করে উইকেট নেন। ইংল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে মাত্র ১৯২ রানে অল আউট হয়ে যান। তাদের জো রুট ৪০ রান, ক্যাপ্টেন বেন স্টোকস ৩৩ রান ও ওপেনার জি ক্যালোয়ে ২২ রান করেন। আর ইন্ডিয়ার বোলারদের মধ্যে ওয়াশিংটন সুন্দর একাই ৪ উইকেট নেন। তাছাড়া জাসপ্রীত বুমরা আর মোহাম্মদ সিরাজ ২টি করে উইকেট নেন, আর নীতিশ কুমার রেড্ডি ও আকাশদীপ ১টি করে উইকেট নেন। ইন্ডিয়ার টার্গেট হয়ে দাঁড়ায় ১৯৩ রান। জবাবে ইন্ডিয়া ব্যাট করতে নেবে ১৭০ রানে অল আউট হয়ে যায়, আর ম্যাচটি ২২ রানে হেরে যায়। ইন্ডিয়ারও এই ম্যাচে কে এল রাহুল একা ৩৯ রান করেন। তাছাড়া রবীন্দ্র জাদেজা একটা ৬১ রানের লড়াকু ইনিংস খেলে। বাদবাকি কেউই সেরকম ভালো খেলতে পারেননি। আর ইংল্যান্ডের হয়ে জোফ্রে আর্চার ও ক্যাপ্টেন বেন স্টোকস ৩টি করে উইকেট নেন, বি ক্র্যাশ ২টি উইকেট ও শোয়েব বশির ও ক্রিস ওকস ১টি করে উইকেট নেন। তো যাই হোক বন্ধুরা, ইন্ডিয়া ম্যাচটি হেরে গেল, খুবই দুঃখের খবর। আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।